হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ইয়াসমিন আছি তোমাদের সাথে। আজকে আরেকটা নতুন লাইফস্টাইল ব্লগ তোমাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। আজকের ভিডিওটা হচ্ছে আমার ঘর সংক্রান্ত ভিডিও। অ্যাকচুয়ালি আমি ডেইলি ব্লগার, তো আমার ডেইলি ভিডিও পোস্ট করাটাই হচ্ছে আমার কাজ। তাতে চাই ঘরের কাজ হোক বা কিচেনের কাজ হোক বা রান্নার কোনো কাজ হোক, ঠিক আছে। তো এই যে আমরা অনেক সময় কি ভাবি যে এমনটা হোক বা অমনটা হোক, আমাদের সুবিধা মতো ভাবি, কিন্তু এমনটা কিন্তু হয়ে ওঠে না। সব সময় যে তোমার ইচ্ছে মতো বা তোমার সুবিধা মতো সব কিছু পূরণ হবে এটা তো না। অনেক সময় দেখা গেছে আমরা যেটা ভাবিও না বা যেটা আমরা আশাও করি না সেটাই হয়ে যাচ্ছে। তো আমার সঙ্গে এমনটা হলো। আমি ভাবতেই পারিনি ঘর ঢালাই হবে বা প্লাস্টার হবে। অনেকে অনেক রকম কথা বলতো, অনেকে আসতো আর বলতো এত টাকা খরচ করেছে মাটির নিচে, এত টাকা খরচ করে সব টেলার বানিয়েছে, এখন আর টাকা পয়সা নেই, ঘর প্লাস্টার করতে পারছে না, হ্যাঁ এখন ইটগুলো ঢাকতে পারছে না। তারপরে কি বলতো, আমাদের বাথরুমের যে কাজগুলো সেখানে আমরা টাইলস লাগাইনি, কারণ একটু একটু করে টাইলসের কাজ করার থেকে সব ঘরের টাইলসের কাজ একসঙ্গে করানোটাই বেটার। আর কিছু তো সিস্টেমের মাধ্যমে কাজগুলো করতে হয়, সেই জন্য ভাবে করা আছে। কিন্তু অনেকে অনেক কিছু বলে, তবে তাদের কথার আমার কোনো কিছুই এসে যায় না। আমি নিজে জানি বা আমাদের ইয়াসিনের পাপাও, আমরা যেটা করব সেটা আমরা ভেবেচিন্তেই করব। আমরা লোকের কথা মতো এক গাদা টাকা খরচ করে ঘরে কোনো কিছু করতে চাই না, কারণ কাজের শেষ নেই, শখের শেষ নেই মানুষের, ঠিক আছে। তো দেখো ঘরটা ঢালাই হয়ে গেছে। তারপরে ইয়াসিনের পাপা বললো ঘরটা প্লাস্টার করে নাও। এবার প্লাস্টারের কাজও শুরু হয়ে গেছে। আর এই যে অবস্থা আমার ঘরের সব, এখন এক ঘরেতেই আমরা সবাই থাকছি, যেহেতু ইয়াসিনের পাপা বাড়িতে নেই। তো আমরা এক ঘরেতে মেয়ে আমরা সবাই মিলে থাকছি। আর এই যে এখানটায় রান্না টান্না করতাম, তো জিনিসগুলো সব ধুয়ে টুয়ে ঘরে নিয়ে গেছি, যেহেতু ঘরটা কমপ্লিট হয়ে গেছে ওই জন্য। তো ঘরের ভিতরটা চলো তোমাদেরকে দেখাই, অবস্থাটা দেখো। অনেক সময় অনেক পরিস্থিতির ভিতর দিয়ে যেতে হয়, সেগুলো কাউকে দেখানো যায় না বা বোঝানোও যায় না। সব কিছু তো ক্যামেরাবন্দি করা সম্ভব না। এই ঘরটায় দেখো কি অবস্থায় সবাই শুয়ে আছি আমরা। এই যে এই কোণাটায় আমি রান্না করছি, আমার রান্নাঘর আপাতত এই অবস্থা। এই ঘরে যখন আমি এসেছিলাম মার্চের 17 তারিখ থেকে আমি এই ঘরেতে থাকা শুরু করেছিলাম, তখন কিন্তু পুরো মাটি ছিল সব কিছু। এমন কোনো ব্যবস্থা ছিল না যে আমি রান্না করব খাবো। কিন্তু পরেও কি আলহামদুলিল্লাহ বলতে হবে সব কিছুতে, আল্লাহ শুকরিয়া। এমনকি এই যে গেটটা দেখছো এটাও লাগানো ছিল না। এই ঘরে চলো, ইয়াসিন ঘুমিয়ে গেছে। আর এই ঘরটা আমি অনেক আগেই কমপ্লিট করেছিলাম, কারণ আমার দুই মেয়ে তাদের এরকম ঘরেই থাকা অভ্যেস ছোটোবেলা থেকে। তো ওদের ভালোর জন্য, ওদের মুখে হাসি থাকবে সেই চেষ্টাই তো আমরা সবসময় করি, তাই না, বাবা মা হিসেবে। তো সেই জন্য ওদের ঘরটা রেডি করে দিয়েছিলাম, যাতে ওরা একটু আরামসে পড়াশোনা করতে পারে, থাকতে পারে, ঘুমাতে পারে। আমার ছেলে এখানে ঘুমিয়ে গেছে। আর ও কি করে, ওর আপ্পীদের ঘরে এসে দেখো কলম নিয়ে পায়ে বিভিন্ন রকম ডিজাইন করে। এই যে ছবি এঁকেছে, এই যে দেখো হাতে পায়ে সব জায়গায় ও কালি মেখে বসে থাকে। এই যে এই হাতটা অনেক কালি করেছিল, এখন উঠে গেছে অনেকটা পানি দিয়ে ধোয়ার পরে। এই ভিডিওটা হচ্ছে একদিনের না, এটা বেশ কয়েকটা ভিডিও অ্যাড করে তারপরে কিন্তু আমি এটা বানিয়েছি। কারণ এখন যে ক্লিপগুলো দেখছো, এই পর্যায়ে কিন্তু ইয়াসিনের পাপা বাড়িতে এসেছিলো। আর সেই দিন বাড়িতে আসার পরে ওই ঘরটাতে এমার্জেন্সি খাট সেট করে মেয়েরা শুয়েছিল। তো সেই ভিডিওটাই তোমরা দেখছো। আর এই যে প্লাস্টারের কাজ এইটুকু বাকি আছে, ভিতরে ওই যে কিচেনের ওই সাইডে প্লাস্টারগুলো হয়ে গেছে। তো ডেইলি প্লাস্টারের কাজ হতো, আর একটু একটু করে যদি আমি ভিডিও করি তো অ্যাকচুয়ালি পাবলিক বোরিং ফিল করে। তো সেই জন্যই সমস্তটা আমি একটা ভিডিওতে কভার করার চেষ্টা করলাম। কলকাতাতে যখন ছিলাম, রাস্তার গাড়ি ঘোড়ার আওয়াজের ভিডিওতে ভয়েস দেওয়ার সমস্যা হতো। গ্রামে এসেছি, এখানেও কিন্তু কম আওয়াজ হয় না, তবে পাখির